ঘর ভাঙার আশঙ্কার মধ্যে কিন্তু আজ ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা অভিষেক দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে দুপুর 12টায় যোগ দেবে 23টি পার্টি। কারা কারা উপস্থিত থাকবেন, এখন অব্দি কি কি খবর পাওয়া যাচ্ছে জানবো জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে ইন্ডিয়া জোটের অস্তিত্ব শুধুমাত্র সংসদের অভ্যন্তরে সংসদীয় বিরোধী দলগুলির নেতাদের বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, শুধুমাত্র ফ্লোর কোঅর্ডিনেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতদিন পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ করেই চলেছে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে বলা হয়েছে যে যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে বা ইন্ডিয়া জোটের অন্য কোনো দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো আঁতাত নেই, স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটেও তৃণমূল কংগ্রেসের সরাসরিভাবে কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটে হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি নিজে আর্জি জানান যেন ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়। তার আবেদনেই আজকে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি তা কিন্তু ভাঙনের প্রেক্ষাপটেই এই বৈঠক হতে চলেছে। একদিক থেকে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস, পরিষদীয় দল ভেঙে গিয়েছে, যে কোনো সময় সংসদীয় দল ভাঙতে পারে, তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অপর দিক থেকে দাঁড়িয়ে ডিএমকে, যারা এতদিন পর্যন্ত কংগ্রেসের অন্যতম সহযোগী ছিল, তারাও এই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। পরিবর্তে টিভিকে তারা আদৌ এই বৈঠকে যোগ দেবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। এমনকি সিপিএম, যারা এই ইন্ডিয়া জোটে প্রথম থেকে রয়েছে, কেরালার রাজ্য রাজনীতির প্রেক্ষিতে গতকাল সিপিএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি তিনি হুঁশিয়ারি দিয়ে মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছেন যে যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে, এই পরিবেশে কখনোই সদর্থক বৈঠক হতে পারে না। যদিও সিপিএম বৈঠকে যোগ দেবে, স্বাভাবিকভাবেই আজকের বৈঠকে যেদিকে নজর থাকবে তা হচ্ছে বিরোধীদের অভিযোগ যে বিজেপি সংসদীয় এবং পরিষদীয় দল ভাঙানোর খেলায় নেমেছে। দ্বিতীয়ত এসআইআর নিয়ে আলোচনা হবে, তার কারণ তাদের বক্তব্য যে পরিকল্পিতভাবে এমনভাবে এসআইআর করা হচ্ছে যাতে বিরোধী দলগুলো হেরে যায়। এবং এর পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি দাম বৃদ্ধি প্রত্যেকটি বিষয় নিয়ে যৌথ কর্মসূচি ঘোষণা হতে পারে আজকের বৈঠক। আপাতত ধন্যবাদ তোমায়। দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যে এতদিন মমতা ব্যানার্জির যে ধারণা ছিল ইন্ডিয়া জোটকে নিয়ে, সেটা বেঠিক। কারণ এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। বাকি ইন্ডিয়া জোটে আলোচনায় যারা থাকবে তারা দেখবে কি করা যায় না করা যায়। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত। এই জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে, ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে।